সুন্দরী রূপসী বউ ঘরে থাকতে এমএলএ সাহেব কেন এত বড় অন্যায় কাজ করছে সেটাই আমি বুঝতে পারছি না। এগুলো সহ্য করা কঠিন ব্যাপার। এই দেশে মেয়ে সহ্য করতে পারবে না, শুধু তুমি ভালো মেয়ে বলে সহ্য করে আছো। আমি বুকে পাথর ভেঙে ওর সাথে সংসার করি ভাই। সেটা দেখেই বুঝতে পারছি তোমাকে। আমার এই ভাগ্যটাই খারাপ ভাই। না হলে আমার মতো সুন্দরী রূপসী ঘরে বউ থাকতে গিয়ে ওই ফাটা কুকুর বেটা অন্য মেয়ের পেছনে ঘুরে বেড়াই বলো। সবই আমার ভাগ্যের দোষ ভাই। সব ভাগ্য দোষ বলে হবে? ভাতারকে টাইট করার রাস্তা আছে বৌদি। কি রাস্তা আছে ভাই একটু বলো তো? রাস্তা তো আছে, তুমি কি আমার কথা শুনবা? হ্যাঁ শুনবো, বলো। একে আমার একটু ভুংবাং আংবাং বুঝিয়ে দিই যে পরে এই মালটাকে আমি আচ্ছা ধরা করবো। কি বলছো ভাই, বলো। দুম মেরে গেলে যে বলছি বইমে হাত ধরলে তার সোজা আঙুলে তার ঘি ওঠে না, ঘি বাই করতে গেলে কিন্তু আঙুলটাকে দেখাইতে হয়। তোমাকে কিন্তু আঙুলটাকে দেখাইতে হবে। আমি আঙুল দেখাবো, বলো কি করতে হবে? যেহেতু তোমাকে তো করতে হবে, না করে তার উপায় নাই। নাহলে তোমার এইসব ঘর বাড়ি সৌন্দর্য সংসার ভেসে যাবে পানির জলে। তুমি বলো ভাই, বলো, আমি সব করতে পারবো, বলো। কি বলবো মা, কিছুই তো বুঝতে পারছি না। রেমের বউকে লাগাই তো আমার খুব ইচ্ছা হচ্ছে। কি আংবাং বোঝানো যায় বলা? বলো ভাই, বলো। বলছি রে দাদা একটু ভাগ দেবেন। কি হলো ভাই, বলো। বলছি বৌদি, একটা সাধু আমাদের পাশের গ্রামে একটা আম বাগানের ভিতরে বসে বসে 12 বছর তপস্যা করছে। তা কি হবে তাহলে? আমি বলতে চাইছি ওই সাধুটাকে গিয়ে সব কথা বলবো, তোমার কথা, তোমার স্বামীর কথা। যে আমি সাধু বাবার কাছে তো তাবিজ পড়া মাদুলি নেবো, আর সেই মাদুলি আর তাবিজ পড়া এনে তোমাকে দেবো। তারপরে সেই মাদুলি আর তাবিজ পড়া তুমি তোমার স্বামীর গায়ে ঠেকিয়ে দেবে, তাহলে তোমার স্বামী বশ হয়ে যাবে, তোমার কথাই শুনবে, তুমি যা বলবা তাই হবে। সেটা কি করে সম্ভব ভাই? সাধু বাবা 12 বছর তপস্যা করছে, এমনি এমনি অসম্ভবকে সম্ভব করাটাই হচ্ছে সাধু বাবার কাজ। তো সেইটাই করো ভাই, নাহলে আমার সুখের সংসারে দুঃখের আগুন লেগে যাবে ভাই। আমাকে মাদুলি আর তাবিজ পড়া এনে দাও ভাই। তাবিজ পড়া মাদুলি তোকে এনে দেবোই, তোকে লাগানোর জন্য। তো স্বামী গুদমারানি ভাই জামাই দিয়েছে আমাকে, আমার এখনো গায়ে হাতে ব্যথা করছে। তুমি মাঝে মাঝে এমন চিন্তা করছো কেন বলো দেখি ভাই? কথা হচ্ছে বৌদি, মানুষের তো এই দুনিয়াতে উপকার করা নাই, উপকার করলে পরে আবার আছিলা বাস নয় পড়া আমাকে ঢুকিয়ে দেয় মানুষে। সেই জন্য আমার একটু চিন্তা হচ্ছে, আমি যদি এত বড় একটা উপকার করবো, তুমি তো পরে যদি কাউকে বলে দাও তোমার স্বামীকে, তাহলে তো কল্লা কি চালাটা করে দেবে তোমার স্বামী। সেটা কোনোদিনও নয়, আমার স্বামীকে আমি কোনোদিনও বলবো না। আর তাকে জব্দ করার লাগি আমি এইসব করছি, তাহলে আবার বলবো কিছু চিনি তাকে? সে আমাকে ছেড়ে অন্য ছুরির প্রেমে পড়েছে। আমার কি এটা সহ্য হচ্ছে? আমার মনে হচ্ছে গায়ের গোশ আমি গায়ে থেকে ছিঁড়ে ফেলে দিই, তাই মনে হচ্ছে। আর তুমি আমার সেই উপকারটা করতে এসেছো, আমার স্বামী কাকে ভালোবেসেছে সেটা বলতে এসে সেই মেয়েটার কাছ থেকে আমার স্বামীকে ছাড়িয়ে আমার কাছে আপন করে এনে দিতে এসেছো। আর আমি আবার কাউকে বলবো? ছি ভাই, আমি কাউকে বলবো না, তুমি যা করতে হয় তাই করো, কিন্তু আমার স্বামীকে ওই মেয়েটার কাছ থেকে ছাড়িয়ে দাও ভাই। আমাকে লাইনে এসে এবার কাপড় তুলি পটাম করে ভরে দেবো রে। বলছি তাহলে শোনো, বলো। আমি এখন বাড়ি চললাম, ঠিক আছে? আর এই সমস্ত কথা কাউকে বলার দরকার নেই। কাল ভোর 4টার সময় আমি ঘুম থেকে উঠবো, এই সাধু বাবার কাছে চলে যাবো, আমি তাবিজ পড়া মাদুলি এনে তোমাকে দিয়ে দেবো, আর তোমাকে যা যা করতে বলো তুমি তাই তাই করবে, বুঝতে পেরেছো? ঠিক আছে ভাই, তুমি যা ভালো লাগবে তাই করো, তুমি তাবিজ পড়া মাদুলি এনে দাও, আর তুমি যা যা করতে বলবে আমি তাই তাই করবো। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। একটু মিষ্টি খেয়ে যাও ভাই, এত বড় উপকার করতে এসেছো, একটা মিষ্টি যদি না খেয়ে চলে যাও খারাপ লাগবে না আমার? মিষ্টি তো আমি খাবো, মিষ্টির সাথে আমি ছাড়া পায়েসও খেয়ে নেবো, কিন্তু একটু কাজটাকে হোক তারপরে। বেশ ঠিক আছে, তাহলে আমি চললাম। যাও, আবার আসবে। তুই কোথায় গেছিলি? আগে তুমি বলো তো মা, ওই ছেলেটা আমাদের বাড়ি কেন এসেছিল? কেন বলতো? না মা, ওই ছেলেটাকে আমি চিনি, সেই জন্য বলছি। কি বলছিস তুই? তুই কি করে চিনলি ওই ছেলেটাকে? আমি যাকে ভালোবাসতাম তারই বন্ধু। হ্যাঁ, তা কি হয়েছে কি? তাই বলছি মা, কি আবার হবে? সব কিছুতে তুমি যেন বাড়াবাড়ি করো। তুই কোথায় গেছিলি সেটা বল। তুই তো তোর বাবা বাড়ি থেকে বেরোতে মানা করেছিস, তোকে বলিনি বাড়ি থেকে বেরোবি না? কোথায় যাইনি গো, এই পাশের বাড়ি কাকিদের বাড়ি গেছিলাম। যা যা যা, ঘরে যা। মা, তোমার তো মন মেজাজ খারাপ কেন বলো তো? তোমার কি হলো? আমার আবার কি হবে? আমার যা হয়েছে হয়েছে, তোকে এত শুনতে হবে না, তুই যা। একটা কথা জিজ্ঞেস করলো আমার উপরে চটপট করছে। তোকে ঘরে যেতে বললাম, ঘরে যা তুই। বাপটা যেরকম হয়ে গেল তার ছাটাও সেরকমই হয়ে গেল। ছি 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 ছি, আর ভালো লাগে না এসব। মামা তুই তুমি এত চিন্তা করিস কেন বল দেখিনি? অনেক দুঃখে কষ্ট আছে বাপ, সেই জন্য চিন্তা করতে হয়। তোর বাপ ফাটা খুলাটা বিয়ে করলো, আমাদেরকে আর দেখভাল করে, আমাদেরকে তার কথাই বলে না। সেই দুঃখ সেই কষ্টতেই থাকি বাপ, কি আর করবো বল? সবই ভাগ্যের দোষ রে বাপ। না ওই ছুরিকে বিয়ে করবে, না আমার কপালে এত দুঃখ কষ্ট নেমে আসবে। এখন আমাদের সাথে কথা বলবে না বাপ, দেখছিস না মুখ ঘুরিয়ে নিচ্ছে। মানে তুমি তো কাইন্ডা কর নাকি? কি কইছিস কি? কথা মতো বলছিস না, আমাকে তুই করে করা কে শিখাই দিবে তোকে? তুমি ব্যবহারে ঠিক কি রে বল? আমি আমার ব্যবহারে শিখছি না তোর মা তোকে শিখাই দিবে? বাল ঠিক আছে মা, নিজে দুটো দিন করে বিয়ে করে আমাদের কথা ভুলে গেছে, যেমন জয় মারাই যায়। শোন, তুই যতই আমার পেছনে আমাকে গলানোর চেষ্টা কর, কিন্তু তুই আমার মন পাবি না রে, তোমার মন ভেঙে দিয়েছিস। কে তোকে গলানোর চেষ্টা করছে? ছেলেটাকে পাশে বসিয়ে কি শিখাচ্ছিলি তুই? এরকম দিন দিন আমি নিজে নিজেই বলিনি। আরে বাজ পড়া সাথে কুকুর, তোর মাথায় শুকনো বাজ কেটে পড়ে না? আমি কি ছেলেটাকে আমার মায়ের বাড়ি থেকে করে নিয়েছিলাম? তো আমার উপরে রাগ করছিস? এই মাসুম ছেলেটা কি দোষ করলি রে? তুই মাসুম ছেলেটার উপরে রাগ করছিস? ওকে কথা মানা করে দে, আমাকে আবার বলতে আমি তার আব্বা হইতে চাই না। বড়া রাগ মামা দিনে কি বেজো? আম্মা হইতে চাই না, মাকে কি গামাই দিবি কইছি বেজো? এ সব তুই শিক্ষা রে, তুই শিক্ষা বলি এরকম কথা বলতে পারছো। বাল মাই ঠিক কাজ সব আমার নিজের শিক্ষাই না। শুনবে বালচুদা খেলাচুদা, আমাকে আব্বা বলে ডাকবি না, বারবার মেরে ঘাড় ভেঙে দেবো তো। তাইলে বালমুকুচুদা আব্বা মারাইছে, অন্য জনকে আব্বা বলগা, বালমুক আমার। ওই নিজেকে আব্বা বলবে? ফাটা কুকুর বেটা, ছেলেটা কি তুই নিজে রে? তোর নিজেকে আব্বা বলবে রে? কারা আব্বা বানানো হতে পারছে না বড়া। তা পারবি কি করে রে? তুই দুটো তিন করে ঝামেলা আছিস, তোর আব্বা হইতে পারিস? কাদা শোন, পায়ে পায়ে ঝগড়া করি না, ঠিক আছে? আর মাথার ভিতরে আগুন জ্বালাই না বারবার, নাহলে দুধ লাগে ঠাডা খেয়ে কোনে চেলিয়ে দেবো কোনে। কি হ্যাঁ আমি আম্মা না মনি চেলিয়ে দেবো। ওই যখন চালাবে না বল। কি বলি কি গো? তখন কি চিল্লাচিল্লি করছিস লিগে? তুই আবার কি করছিস এখানে? ওদের সাথে কিসের জন্য কথা বলছিস তুমি? ঘরে এসো। লিজা সায়াত তালে ঘর গালি গিয়ে। তুই তো ঘরে লিগে আটকেছিস, তুই
ভাতারি আমাদেরকে দেখলি জেলে পড়ে যাস না কি তুই তুই সতীন লো তুই হারিস সতীন তুই মুচি সতীন তুই ডুমডুকলে সতীন দেখা আম্মা তোমার বউটা বড়া আমার মাকে সতীন বলতে মানা করো ইয়ার মানা করবো তোর মাটা সতীন পাকা সতীন তোর মাটা তুমি না সতীন বে গুণ মারা নিবে আমার মা খাবি লাইবে গুণ মারা নি খালাম কো ছোড়া তুমি খালাম কো ছোড়া জানবে মাটা কিরকম মা যেরকম ছাড়াই তো সেরকম হবে ওই তো সব শিখাইছে হলো ডেমন আমি শিখাই দিল ওর ভিতর জ্বলছে বলে ও বলছে আরে শুন তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই ঠিক আছে আমাকে ডেকে ডেকে ফাইল তোমার সাথে লাটালাটি ঝগড়া করবি না তোকে মানা করে দিলাম কে ঢুকে ডাকলো ও তোকে বলছি না ঘরে পালিয়ে এসে তুমি ফাইজুদের সাথে কথা বলি না ঘরে এসে বলছি না তোমাকে আমি ইয়ার পরদিন থেকে আমাকে যদি কোনো কথা বলিস সেদিন দেখবি তোর অবস্থা কিরাসিন করে দেবো চ চ ঘরে চ আম্মা আমি যেদিন বড় হব সেদিন তোকে বুঝিয়ে দেবো আমি কি জিনিস দেখবি থালা থালা আমার মায়ের সাথে বিত্তার করা আর বেইমানি করা দিয়ে কি জানা তোকে আমি হারে হারে বুঝিয়ে দেবো তোর হারে হলুন দিয়ে দেখবি ও একদিন খুদার মারে পড়বে ওকে বুঝাইতে হবে না ও নিজেই বুঝবে আমার থালা তোকে ভালোবাসতে না ওই যে মেয়েটাকে নতুন মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটাকে সাথে ভালোবাসতে হয় ভালো মন্দ নিয়ে কিনে কিনে খাওয়াইতে আমাদেরকে খাওয়াইতে না লাই মা খাবো না বাপ ও দাদা খুব একটা কোনো জিনিস খাবো না বাপ ও দাদা খুব একটা অনেক ভালো মন্দ জিনিস খেয়েছি বাপ আর খাবো না জানিন না জানিন না মা জানিন না আমি তোকে ভালো মন্দ জিনিস খাবো জানিন না হ্যাঁ হ্যালো 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 কে? এই ফোন ধরিস রে কি বলবো একবারে পরিষ্কার ভাবে বলে দাও বিয়ে হবে না। এ হ্যালো হ্যাঁ রে মারা কে? এ আমি লীলকান্ত বলছি রে আরে বিয়াই বলো বলো বলো। এ বলছি কেসটা একটু ঘাবলা হয়ে গেছে রে কিসের ঘাবলা হয়েছে? বলতো ওনাকে এরকম একটা লজ্জা লজ্জা ভাব লাগছে আবার না বলে উপায় নাই আরে বিয়াইকে কথা বলবি তোমার লজ্জা কিসের রে? বল কি হয়েছে বল। ওই আমার ওই ফেদা মুখু ছেলেটা বুঝলি তো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে কি? বলছি তাহলে বলো মারা আবার পেঁচাল পাচ্ছে। এ কি হয়েছে কি রে? অত কি মেহু মেহু করছিস বল কি হলো? বলছি মারা আমার ওই ছেলেটা বুঝলি তো তোর মেয়েকে বিয়ে করবে না বলছি রে মারা কি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি আমার ছেলে বিয়ে করবে না গুদু পাকা আমার কথা মারাই না তো বালছি তো আমার বিয়ের 3 তারিখ ঠিক হয়ে গেল আমি শোরুমে আপাচি গাড়ি বাইনা দিয়ে দিলাম আমার গাড়া পাকা মারাচ্ছিস নাকি তুই? আরে শোরুমে আপাচি গাড়ি বাইনা দিয়ে দিছে বলছি আমি লোবো না বানায় পাচ্ছি ফেপাচ্ছি। এ বন্ধু বলছি রাগমাগ করি না মারা ও বিয়ে করবেও না গাড়িও নেবে না বলছি কেন রে বানা বিয়েটা করবে না কিসের লেগে? কি হয়েছে কি বলতে হবে তো সেটা বানা। কিসের লেগে বিয়ে করবি না সেটা জিজ্ঞেস করছে বলে দাও মানে ডাইরেক্ট ভাবে বলো পলাতক মেয়ে। এ বলছি পলাতক মেয়ে রে অন্য ছেলের সাথে পালিয়ে গেছিল তো তোর মেয়ে বেরো গুদ মারানির ভাই পালিয়ে গেছিল তো কি হবে চিদির ভাই? আমি তো টাকা পয়সা বেশি করে দেবো বলেছি তো তোকে। তা হইলেও মারা ছেলে মারা অমত করছে ফোন রাখ গুদ মারানি ভাই আর ফোন করবি না ফোন রাখ শালা। কি হলো বড় ভাই? সর্বনাশ হয়ে গেল। কি হলো? লীলকান্ত বলছে ও ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবে না। তাই নাকি বড় ভাই? হ্যাঁ তাহলে এখন কি হবে? ওই শালা খানকির ছেলে পাঁচুর লেগে এইসব হচ্ছে রে। খানকির ছেলেকে কি যে মাছ দেবো আমি সে আমি বুঝতে পারছি রে। খানকির ছেলে শুয়ে বাচ্চা যে কাজ করলো ছি 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 ছি। প্রীতি শিখাইয়া ভাসাইয়া গেলা ফেরা তো আর আইলা না বন্ধু ফেরা তো আর আইলা না আমার মনের আগুন জলে দ্বিগুণ পানিতে না নিভাইয়া প্রীতি শিখাইয়া বাজাইয়া গেলা ফেরা তো আর আইলা না বন্ধু ফেরা তো আর আইলা না কেন তুমি মিথ্যে আমায় স্বপ্ন দেখালে কোন অপরাধে তুমি সাজায় আমায় দিলে আর সহ্য করতে পারছি না বুকের ভিতরে কি নিদারুণ যন্ত্রণার পাহাড় তৈরি হইলে ভালো বাড়তেছে হাসিনার আয়না ঘর আর আমার কাছে এই গোডাউন এক সমান রে মারা ভালোবেসে কি মুসিবতে পড়লাম রে বাড়িতে আমার জন্য আমার মা বাবা অস্থির অস্থির চিন্তায় পড়ে আছে আমি ছি কি অন্যায় করলাম ওকে ভালোবেসে রে শালা একটা মুচিদের মেয়েকে ভালোবাসে জীবনে সুখ পেতাম রে শালা বড় লোকের মেয়ে দেখতে গিয়ে পয়সা দেখতে গিয়ে শালা পুঙ্গায় আজ পায়ে ঢুকে গেল রে শালা জিন্দিগিটা পুরো ল্যাল হয়ে গেল রে কি রে মোড়া তোর তো ঘায়ের উপর আবার বিষ ফোড়া হয়ে গেল তো? কেন কি হয়েছে? তোর ওই চুলবুলিটার বিয়ে ভেঙে গেছে রে মোড়া। এমএলএ সাহেবের মেয়ের? আবার এমএলএ সাহেবের মেয়ে মারছিস কেন? তুই লাভ হারবে? তুই যাকে ভালোবাসিস সে ওই ভালোবেসেই তো গান মারানো পথ আজ আমি দুনিয়ার আলো বাতাস দেখতে পেয়েছি না এখনো যে লাউড়া তুই কতদিন দেখতে পাবি না দুনিয়ার আলো বাতাস তারও কোনো হিসাব নাই। কেন মারা এখনো কি বিয়ে ঠিক হয়নি নাকি? না বে লাউড়া চুদা ঠিক হয়েছিল ভেঙে গেছে আবার। এই বাড়া রে যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন তোকে এই গোডাউনেই থাকতে হবে। সে তো মারা বুঝতে পারছি তার বিটাই এমএলএ সাহেব তাড়াতাড়ি দিচ্ছে না কেন ওর মেয়ের? লেওড়া চুদা গাড়ে হুড়কু দিস এমএলএ সাহেবের মেয়ের সেটা জানাজানি হয়ে গেছে গ্রামে বুঝতে পারছো ওই জন্য বিয়েটা ভেঙে গেল। আরে বাড়া কি কাজ হচ্ছে কি কাজ হচ্ছে? এমএলএ সাহেব তোর উপর আর চড়ার হয়ে রেগে গেছে। তাই নাকি? হ্যাঁ লো চুদনা। তাহলে বাড়া এখন কি হবে? যতদিন না এমএলএ সাহেবের মেয়ের বিয়ে না হয় ততদিন ডাল সিদ্ধ আর রুটি খেয়ে এই গোডাউনে ভরা থাক। তোরা বাড়া ছেড়ে দেখেন আমাকে তোরা পাড়ার ছেলে হয়ে আমার সাথে বেইমানি করছিস রে। আমার কিচ্ছু করার নাই রে ভাই, এমএলএ সাহেবের টাকাতে আমার পুরো সংসার চলে। আর তোকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই এমএলএ সাহেব তো আমাকে পিটি মেরে দেবে, তার সাথে আমার সংসারটাকেও তাসনাস করে দেবো। সেই জন্য তোর কষ্ট তুই সহ্য কর আর এখানেই থাক ভাই, কিচ্ছু করার নাই। বড় কি কাজ হলে ভালোবাসতেছে
মাগি মারানি মাগিকে বললাম যে তোকে ভালোবাসবো না, তোকে নিয়ে যাবো না, তোকে নিয়ে গেলে আমার জীবনে বিশাল ঝড় নেমে আসবে, তা বুঝি না, কিছু হবে না, আমার বাবাকে আমি বুঝাবো। খানকে আজ আমি গোডাউনে ভরা আর কানকে বাড়িতে ভালো মন্দ খেচে খাচের এবারে শুয়ে আছে মাগি মারানি মাগি। ভগবান সহ্য করার মতো একটু বল শক্তি দাও ভগবান। এমনিতে এই বিরহ বিচ্ছেদ, তারপরে আবার এই আয়না ঘরের যন্ত্রণা ভগবান, আর পারছি না ভগবান, বুকের ভিতরে কি যন্ত্রণা, মনে হচ্ছে সব জ্বলে পুড়ে গেছে। সহ্য করার মতো ক্ষমতা দাও ভগবান। বুঝিনিকে ভালোবেসে কানতে হবে শেষে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। পৃথিবীতে মৃত্যুর পরে যদি আবার কোনোদিনও কখনো আমার জন্ম হয়, কোনো মেয়েকে আর ভালোবাসার চোখে দেখবো না, সব মেয়েকে মনের চোখে দেখবো আমি, সব মেয়েকে। কুটুমারানির ভাই এমএলএ রে কি সাজা দিলি রে, কঠিন সাজা দিয়ে দিলি রে। ও ভগবান, এমএলএ সাহেবকে এরকম সাজা তুমি দিও। দু হাত তুলে তোমার কাছে বিচার চাইছি ভগবান, এমএলএ সাহেব যেন আমার মতো এরকম কঠিন সাজা পাক, কঠিন সাজা পাক। জীবনটা ললকাটি হয়ে গেল রে। আগো এইভাবে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকলে হবে? ছেলেটার একটা খোঁজ খবর করো। ওর মামা তো বলছে আমাদের বাড়িতে 6 দিন ছিল, 6 দিন পরে হঠাৎ করে যে কোথায় গায়েব হয়ে গেল, আমি আর দেখতে পাইনি, তাই বলছে। বালা মাতালি গেল কোথা মাংমানি ফেদাম কোথা? এমএলএ সাহেব আবার ধরে টরে আনেনি তো? গাইবা কি করে জানবে এমএলএ সাহেব এখন ধরিয়ে নিয়েছে না কি করেছে, আমি তো কিছুই জানি না সব। সেই জন্যই তো বলছি একটু খোঁজ করে দেখো আশেপাশে। কোথা আশেপাশে খুঁজবো মারা ওকে? আর এমএলএ সাহেবকে গিয়েও যে আমি জিজ্ঞেস করবো সেই হিম্মত আমার নাই, ও যার আগে লোক আমার ধর থেকে কল্লা আলাদা করে দেবে। হ্যাঁ গো, তাইলে আমার ছেলেটার কি হবে বলো তো? সেটা তো আমারও চিন্তা হচ্ছে, তোমার ছেলে বলে তোমার কি মন খারাপ একা হয়েছে? আমারও মন খারাপ হচ্ছে। আমার কাছে কথা হচ্ছে যে আমরা মা বাবা বেঁচে আছি, তোর আমরা দেখে শুনে ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো, তোর এই আজে বাজে মেয়ের সাথে এরকম এমন একটা কাজ করে ফেলি না, কাউকে সমাজে কোনো কথা বলা গেছি না। কি রে বাঙ্কু, ছেলেটার কি কোনো খোঁজ খবর পেলি? না রে, ছেলেটার কোনো খোঁজ খবর পেলাম না রে। আমার মন বলছে লেওড়া এমএলএ সাহেব আমাদের পাঁচুকে গুম করে দিয়েছে। না না, এরকম কুলক্ষণী কথা বলি না রে। এমএলএ সাহেব লোক সুবিধা লয়, তুই জানিস না, বুঝলি তো? আমি জানি ওকে, আমি চিনি ওকে এরকম লোক। তাহলে এখন আমি কি করবো বল? তুই তো অনেক কিছুই করা উচিত, কিন্তু কিছুই তো করতে পারবি না। তুই যে পুলিশকে যে বলবি, পুলিশও তো এমএলএ সাহেবের হাতে। হ্যাঁ, সব ভাড়া কিনে রেখে দিয়েছে জানিস? ছেলেটা যে বেঁচে আছে না মারা গেছে না কোথায় আছে সে কোনোই খবর পাসনি তো? না রে মারা, কোনোই খোঁজ খবর পেয়েছি না আমি। শুধু ওর মামা বলছে এইখানে এসেছিল 6 দিন ছিল, 6 দিন পরে হঠাৎ করে সে গায়েব হয়ে গেল, তাকে আমরা দেখতে পাইনি। হঠাৎ করে গায়েব হয়ে গেছে? হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া মানে তো বিশাল ব্যাপার রে। ওই জন্যই তো তোর বৌদি মারা আবার টেনশন করছে, কাঁদছে। এখন তো কিন্তু আর কোনো লাভ হবে না, ওকে যেমন করে হোক খুঁজে বাই করতে হবে ছেলেটাকে। তা কি করে বাই করবো সেটাই তো বুঝতে পারছি না। আমার কাছে একটা কথা শুনবি কি? হ্যাঁ বল। বলছিল ওরা এমএলএ সাহেবের যেসব গোপন গোপন জায়গাগুলো আছে, গোডাউন গুনা, ওইগুলাতে একটু কান লাগিয়ে দেখিনি কোন জায়গায় তাকে বেঁধে ফেঁধে রেখেছে নাকি? কি বলছিস সেসব? তো এমএলএ সাহেব বেঁধেও রাখবে গোডাউনে? আমার তো মারা সেই রকমই মনে হচ্ছে। তুই এক কাজ কর, আমার কথা শোন, আমি যেটা বললাম সেইভাবে তো একবার খোঁজ করে দেখ, কাউকে কিছু বলার দরকার নাই, চুপে চুপে এমএলএ সাহেবের যেসব গোডাউন গুলো আছে ওইগুলাতে জানলার ধারে ধারে একটু কান লাগিয়ে শুনবি। যদি সে ভিতরে ভরা থাকে একবারও তো মাঝে মধ্যে চিৎকার করবে। ঠিকই বলেছিস তুই। হ্যাঁ গো হ্যাঁ, বড় ভাই ঠিকই বলছে। তুমি আর বসে থেকো না, বাড়িতে যাও, তুমি একবার খোঁজ খবর নিয়ে দেখো, যাও। আমার আর মন মানছে না আমার ছেলের জন্য, তুমি একবার খোঁজ নিয়ে দেখো, যাও। ঠিক আছে ঠিক আছে, তুমি মন খারাপ করো না, আমি চললাম, তুমি বাড়িতে থাকো। বেশ ঠিক আছে, যাও তুমি। ভগবান, আমার ছেলেটাকে যেন ভালোই ভালোই খুঁজে পাই। পাবে পাবে, অত মন খারাপ করো না। কিরকম কি হয়ে গেল বলো দেখিনি ভাইয়া? শুকনো বিপদ করে বসে থাকলো গো। এখন যা যুগ পড়েছে বৌদি, সবারই ছেলে মেয়ে এখন ওই একই কাজ করছে, কেউ লুকিয়ে করছে কেউ দেখিয়ে করছে। ওসব টেনশন করার দরকার নাই, ঠিক খুঁজে পেয়ে যাবে। তোমার মুখের কথাই যেন সত্যি হয়।